বিভাগীয় গণসমাবেশের মাঠ ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। আমরা দেখতে পাচ্ছি যে সারা মাঠ ইতিমধ্যে সারা মাঠেই সিলেট বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে হাজার হাজার নেতাকর্মী মাঠের মধ্যে আছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা এই মুহূর্তে কথা বলবো সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সভাপতি এবং সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদের সাথে। জানতে চাইবো ওনার কাছ থেকে এই সমাবেশকে ঘিরে 19 তারিখের সমাবেশকে ঘিরে মহানগর বিএনপির কোন ধরনের পরিকল্পনা আছে এবং মহানগর বিএনপি মানুষের গণসমাবেশকে কেমন বৃহৎ করে তুলে ধরতে পারবে এই বিষয়ে আমরা জানতে চাইব। ধন্যবাদ আপনাদেরকে। আজকে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আজকে যে মানুষের দল নামেছে আজকে আমাদের মহানগরে এখন পর্যন্ত কিন্তু আমাদের মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু লোকজন এখন আসে। এটা আগামীকাল থেকে শুরু হবে এবং পরশুদিন পর্যন্ত আমরা আজকে যেটা আমাদের 19 তারিখে যে সমাবেশটা সেটা আমাদের সিলেটের ইতিহাসের সবচেয়ে জনশ্রুতি এবং সবচেয়ে বড় জনসমাবেশ এবং এটা আমার দেশের খালেদা জিয়া পাশাপাশি জনগণের যে জানমালের নিরাপত্তা এবং দ্রব্যমূল্য উদ্যোগীদের প্রতিবাদে যে সমাবেশ সেই সমাবেশ একটা দেখতে পাচ্ছি এখানে একটা ক্যাম্প, এখানে এই ক্যাম্পে দেখতে পাচ্ছি উজ্জীবিত নেতৃবৃন্দ। স্লোগানে মুখরিত আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোয়াইনঘাট উপজেলা শাখা ওনারা একটি ক্যাম্প এখানে নির্ধারিত করেছেন। ওনাদের গোয়াইনঘাট থেকে উপজেলা থেকে যে সকল নেতৃবৃন্দ আসবেন তাদের থাকার জন্য আমাদের মাঝে এখানে দেখতে পাচ্ছি আছেন আমাদের মাঝে এখানে দেখছি উপস্থিত আছেন গোয়াইনঘাট উপজেলার সাবেক নির্বাচিত চেয়ারম্যান এবং সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী। আমরা ওনার কাছ থেকে জানতে চাইব গোয়াইনঘাট থেকে যে সকল নেতাকর্মী আসছেন তাদের কোনো প্রতিবন্ধকতা এই মুহূর্তে এখন পর্যন্ত আপনাদের কাছে খবর আসছে কিনা না, এবং আপনারা কি ধরনের পরিকল্পনা আছে সব প্রতিবন্ধকতা ঠেকিয়ে আপনারা কিভাবে সমাবেশ শনিবারে সফল করবেন? আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে বেশিরভাগ লোক চলে আসছে, কারণ আমাদের আপনার সাইডগুলির মধ্যে দেখেন ক্যাম্প নাম্বার 3 আমরা আরও 2টি ক্যাম্প আছে, 2 ক্যাম্পের মধ্যে আমাদের লোক অবস্থা ইতিমধ্যে আসতেছে এবং আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি এবং আইনশৃঙ্খলা বাহিনী মাঝে মধ্যে গাড়িতে ডিস্টার্ব করতেছে, কিন্তু এইসব ডিঙ্গিয়ে সব চলে আসতেছে এবং আমাদের নির্দেশনা ছিল আমাদের উপজেলায় 12টি ইউনিয়নই আমাদের উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে আমরা সফর করেছি, প্রস্তুতি সভা করেছি এবং 12টি ইউনিয়নে 108টি ওয়ার্ডেই আমরা সম্পূর্ণভাবে প্রস্তুতি সভা করেছি এবং জনগণকে সম্পৃক্ত করে আমরা এখানে আসার যে পরিকল্পনা করেছিলাম ইনশাল্লাহ এখন পর্যন্ত বৃহত্তর কোনো বাধা সম্মুখীন হচ্ছে। ছোটোখাটো যে বাধা আসছে এইগুলার ডিঙ্গিয়ে আমাদের নেতাকর্মী সিলেটের বসে আশা করে আগামী শুক্রবার সন্ধ্যার পূর্বে সব নেতাকর্মী চলে আসবে, কারণ আমরা এক ক্যাম্পে যখন জনগণকে স্থান দিতে পারবো না এর জন্য আমরা 3টা ক্যাম্প করেছি। এইটার নম্বর 3, 1, 2 আরও 2টা আমাদের সিলেটের মধ্যে আমাদের আছে। আগে যদি স্থান বলে দেয় তখন আইনশৃঙ্খলা বাহিনীর বিড়ম্বনার সম্ভাবনা আছে, সেই হেতু আমরা স্থান না বলে এখানে আসছি। আর এটুকু হজরত শাহজালাল শাহপুরানের মাটি আমরা আশা করি এই গোয়াইনঘাটের মানুষ সিলেট বিভাগের সমগ্র মানুষ এসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিকার ত্বরান্বিত করবে। এবং আমাদের কোনো নেত্রী আছে, গণতন্ত্রের কোনো নেত্রী আছে। যেমনটা শুনছিলাম আমরা আশা করছি যেটা বলছিলেন গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, ওনার মতো করে আমরাও আশা করছি যে সিলেট বিভাগীয় এই শনিবারের গণসমাবেশে বিশাল জনসমাগম হবে। আপনাদের কেমন মনে হচ্ছে আপনার গোয়াইনঘাট উপজেলা থেকে কেমন সংখ্যক মানুষ আসতে পারে? আমরা প্রাথমিকভাবে প্রতি ইউনিয়নে 1,500 করে লোক ধরেছি, সেই হিসাবে 12টা ইউনিয়নে 18,000 লোক আসার সম্ভাবনা রয়েছে। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন সব লোকগুলো নিয়ে আসতে পারে। অসংখ্য ধন্যবাদ আব্দুল হাকিম চৌধুরীকে। ওনার কাছ থেকে আমরা জানতে পারলাম যে প্রায় এক গোয়াইনঘাট উপজেলা থেকেই 18,000 সংখ্যাধিক নেতাকর্মী এই বিভাগীয় গণসমাবেশে এসে যুক্ত হবে।
গণসংগীত এবং মিছিলে মিছিলে এবং স্লোগানে স্লোগানে মুখরিত আলিয়া মাদ্রাসা মাঠ স্টেজ। আমরা এই স্টেজে আগামী শনিবার অনুষ্ঠিত হবে সিলেট বিভাগীয় গণসমাবেশ। ইতিমধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে।